অনেক আল্লাহর ওলির মাজার দেখা যায়, কিন্তু মাজারের পাশে বড় ব্যানার লাগায় এমুক রহমাতুল্লাহ লাগায়া সামনে পিছনে ব্যানার লাগাইছে ওলি আল্লাহর সামনে বেড়া বিড়ি আইসা নাচতেছে। এটা কি সুন্নতের বদনাম হয় না? আর কতক্ষণ হয় না? আপনারা থাকেন কই? আপনার সমাজে এটা চলে কিভাবে? এটা হতে পারে না। নারী পুরুষ ওলি আল্লাহর ব্যানার পিছনে লাগায় একসঙ্গে, যদি মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর ওলির মাজারকে কলুষিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এগুলো আমরা মনিটরিং করব, এগুলো আমরা দেখব। আহলে সুন্নাত ওয়াল জামাত মনিটরিং করবে। প্রতি গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় কয়টা আল্লাহর ওলির মাজার আছে, এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব। এরপরে ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে, এরপরে দেখব বাংলার কোন মায়ের পোত মাজারের মধ্যে আক্রমণ করতে আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনি উভয়টাই বলতে হবে। আপনি নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। এরপরে ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এখন কি? আরো বড় করে এখন কি? ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো। যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার সুযোগ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে, আমরা পায়ে ধরে বুঝাবো বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। অনেক কষ্ট করে 53 বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখবো অনেক হতে পারে, আমরা প্রয়োজনে বাবা রে, ও বাবা, ও চাচা, আল্লাহর ওয়াস্তে আমরা আর ভাগ থাকতাম না, দনাদলি বাদ দেন। এবার আমরা সুন্নিরা এক হই, যে দিকটা যাবো এক দিকটা যাবো। আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পাইতেছে, ওই কোনাদা আওয়াজই নাই। যেদিকে যাবো একদিকে যাবো, এখন আওয়াজটা আছে ওই দিকে। আপনারা আমার ফাঁকি দেন, এই ফাঁকিটা দিয়েন না, এই ফাঁকিটা দিয়েন না। কথা বলছেন একটু গরম কত হইলো, ফাঁকিটা দিয়েন না। আওয়াজ কিরকম? আমরা কি দুই না এক? হাত তুলবা দুই না ইনশাআল্লাহ। কি ঠিক আছে রে কথা? বাঘা বাঘা আছে প্রয়োজনে হয় এরকম ছোট লোকম বাবা রে যা হইছে, বড় লোকম বাবা রে যা হইছে। এবার আমরা সবাই কি, এই দেশ কার দেশ? কথা কন না কেন? কার দেশ? যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, হ্যাঁ ও গিয়া বন্যায় ফুললে, ভূমিকম্পায় ফুললে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নির্বাচন আইলে দে উপায় নাই, ধরে বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইরো। তখন কই যা কথাগুলা, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা কর, আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে, আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে? আল্লাহকে নাইমা হেপ ক্ষেপণাস্ত্র যুদ্ধ করবো? যে আমি উত্তর দা নামছি তুই দক্ষিণ দা নাম, আল্লাহ এমনে ধরবে, এমনি ঘুরে 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 ঘুরে। কথা কি রাইট? এমনি দেখছেন না? ওই যে বড়িটা ভালা হেমেটোরা হেমেটোরা হেমেটোরা। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যে ঘুরাইতেছে, ও এর লেগে ভাবছে আমার কিছু হয় না তো। ওরে বাপ রে, ও না বুঝি, আরে ওই না বুঝি, সুযোগ না দিছে। গুড্ডি যেমন উঠতেছে ডাইনে ভাবে যা, যখন গুড্ডিওয়ালা টান দে সুতাটা গুড্ডি তাহে না এফুরে,
এমনি টান মারবো, একটা পশমও কেউ দূরে রাখতে পারতো না। সুযোগ না দিয়েছে, ইচ্ছা করলে তো আল্লাহ আজকে রাইতে হইতে আসার নামাজ না পড়ার কারণে মাছের কাটা গলাত লাগাইয়া খাওয়ানোর রিজিক বন্ধ করতে পারে। আরে মায়া কইরা বানাইছে দিকে একটু চালাইতেছে, কিন্তু মনে করে কিনে যে মরে গেলে ছেড়ে দিব, পুঙ্খানো হিসাব আল্লাহ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কথাগুলো ফালাই দিয়েন না। তাহিরি রে বাজিত করে নতুন করে সিনাল লাগতো না। আমি নরম আবার গরমও, কোনো বেডার আমি সার দেই না ফিলার। তবে একটা কথা বলি, আল্লাহ এই দেশে ইসলাম আনছেন, তাদের পথ মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই? আর যদি আছে না নাই? ভাইরা আমার, এই ফাতিহ আজম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই উফাত মুবারক। আল্লাহু আকবার জোরে কোন গেল। এই বাবা, অনুরোধ করে বলবো, গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আর বড় করে কন, আরো জোরে কন। মাদারজাত ওলি। মাদারজাত ওলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হইয়া দুনিয়াতে আসে। আমরা দেশের বাজিত পড়তো প্রতি ঘরে ঘরে ওলি হইতেছে। ফেডো জন বাচ্চা নিয়ে জামাই বউ ঝগড়া করে, ফেডো বাচ্চা নিয়ে গালাগালি করে, ফেডো বাচ্চা নিয়ে স্টার জলসা দেখে, ফেডো বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে। এই বাচ্চাকে ওলি হইব? ফেডো বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব। এরপরে দেখবেন আপনার সন্তান বাইরিদ বুস্তামির মতন সুলতান আরিফিন হয়ে গেছে। তো আপনি যদি কিছু চান, কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন যে আমি অনেক কিছু হয়ে যাবো। পেয়ারা গাছের গোড়াত গিয়া বইয়া থেকে যদি পেয়ারা রে আমি তোর পারতাম না, তুই আয়া ফোর মুখ খাইতাম, মন চাইতেছে পেয়ারা আয়া ফোরবো, এটা ফার তুইব। খালি বর্ষি পানির মধ্যে ভালো রাখলে কি লাগে না? কথা কেন কি লাগে না? মাছ লাগে না, আদার আদার লাগে, উসিলা লাগে, উসিলা লাগে। পানি ছাড়া মাছ বাঁচে, জিকির ছাড়া কলম বাঁচে না। জিকির ছাড়া কি বাঁচে না? কলম বাঁচে না। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। আমি বলছিলাম হুজুর গাউসে পাকের কথা। তিনি কি সাধারণত রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? তো গাউসে পাকের আম্মার বাস থেকে যে তিনি আসছে, উনি যে মাদারজাত ওলি তার প্রমাণটা কি? তার প্রমাণটা হইল তিনি যে দুনিয়াতে আসছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোনো জায়গায় যখন যাইতো, 10-12 জন লোক যখন থাকতো, একটা লোক হঠাৎ করে কইতো এই 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 রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। তোর মানুষ জিগাইতো আব্দুল কাদের আপনি একা আসেন, আপনার সাথে মানুষও দেখি না, কে যেন আমরা কয় রাস্তা ফাঁক করতাম আর আপনার লাগে বিছনা বিছিয়ে দিতাম। বর্ণনাটা কিতা? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন।